হচ্ছিল সেদিন শহরের রাস্তাগুলো ভিজে চকচক করেছিল। রিক্সার টায়ারে কাদা লেগে যাচ্ছিল। হাতে একটা পুরনো শপিং ব্যাগ, ব্যাগের ভিতরে একটা নীল রঙের পাঞ্জাবি, আর তার সাথে একটা ছোট চিরকুট। তোমার জন্য, ছোট করে দেয়া, বড় করে ভালোবাসি। চিরকুটটার নিচে শুধু একটি নাম লেখা, আরিয়ান। 3 বছর পর মায়া সেই পাঞ্জাবিটা আবার খুলে দেয়। তোমার জন্য, ছোট করে দেয়া, বড় করে ভালোবাসি। চিরকুটটার নিচে শুধু একটি নাম লেখা, আরিয়ান। 3 বছর পর মায়া সেই পাঞ্জাবিটা আবার খুলে দেখল, রংটা একটু ফ্যাকাশেও হয়নি, শুধু গন্ধটা নেই আরিয়ানের গায়ের। সেই হালকা পারফিউমের গন্ধটা আর নেই। তারা শেষে দেখা করেছিল এই বৃষ্টির দিন, ক্যাম্পাসের গেটের সামনে। আরিয়ান ভিজতে ভিজতে এসে বলছিল, তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। মায়া সেদিন কিছু বলেনি, শুধু পাঞ্জাবিটা হাতে নিয়েই চলে গিয়েছিল। তারপর একটা ফোন, একটা ভুল বোঝাবুঝি, তারপর নীরবতা। 3 বছর আরিয়ানের আর একবারও ফোন করেনি। অহংকার না, অভিমানও না, শুধু বুকের ভিতরে একটা দলা পাকানো কষ্ট নিয়ে দুইজন দুই দিকে চলে গিয়েছিল। আজ হঠাৎ কুরিয়ার থেকে ফোন এলো, ম্যাডাম, একটি পার্সেল আছে। সেন্ডার আরিয়ান। মায়া প্রথমে মানা করতে চেয়েছিল, তারপর কি মনে করে বলল, ঠিক আছে, পাঠিয়ে দিন। পার্সেল খুলতেই ভিতর থেকে বের হলো সেই নীল পাঞ্জাবিটা, ভাঁজ করা, একদম আগের মতো, আর সাথে আর একটা চিরকুট। এবার হাতের লেখাটা একটু কেঁপে কেঁপে গেছে, তোমার দেওয়া উপহার ফিরিয়ে নাও, আমি রাখতে পারিনি। ভালোবাসা রাখা খুব কঠিন, তাই না? ভালো থেকো। চিরকুটটা পরে মায়া অনেকক্ষণ জানালার পাশে বসে রইল। বাইরে আবার বৃষ্টি নেমেছে, ঠিক 3 বছর আগের মতো। পাঞ্জাবিটা কোলের উপর রেখে ফিস ফিস করে বলল, উপহার তো তুমিই ছিলে আরিয়ান, এটা ফেরত দিলে আমি কি নিয়ে থাকবো? রাত 12টা, ফোনটা হাতে নিল। আরিয়ান নাম্বারটা এখানে সেভ করা আছে, ডিলিট করা হয়নি। আঙ্গুলটা কল বাটনের উপর নিয়ে থেমে গেল। ওপাশ থেকে কেউ ফোনের অপেক্ষায় বসে আছে, নাকি দরজাটা একবারের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। রাত 12টা 7 মিনিট। মায়ার আঙ্গুল এখন এখানে কল বাটনের উপর কাঁপছে। একবার চাপ দিলেই ওপাশে আরিয়ানের গলার আওয়াজটা শোনা যাবে। 3 বছর থেমে জমে থাকা সব কথা একসাথে বেরিয়ে আসবে। কিন্তু ফোনটা বেজে উঠল না। উল্টা মায়ার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার, পার্সেল পেয়েছো? আমি জানতাম তুমি রাত জেগে থাকবে, তাই মেসেজ করলাম। কল দিও না, কথা বলার মতো মুখ আমার নেই। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মায়া চিরকুটটা আরেকবার পড়ল। আমি রাখতে পারিনি। কি রাখতে পারিনি? ভালোবাসা, নাকি ওর দেওয়া কষ্টটা? পরের দিন সকালে মায়া পাঞ্জাবিটা নিয়ে বের হলো। ঠিকানা লাগবে না, আরিয়ানের বাসা ওর মুখস্থ। ক্যাম্পাস থেকে 10 মিনিটের রাস্তা। নীল রঙের দোতলা বাড়ি, ছাদে একটা বাগান ছিল। আরিয়ান বলতো, বিয়ে করে এখানেই ছোট্ট একটা বাগান করব। তুমি গাছ লাগাবে, আমি পানি দিব।
কলিং বেল টিপলেই দরজা খুললে একটা 8 থেকে 9 বছরের বাচ্চা মেয়ে। কে আপনি? মায়া আসার চেষ্টা করলো। আরিয়ান ভাইয়া আছে? বাবা তো অফিসে, আর মা রান্নাঘরে। বাবা মা শব্দটা বুকের মধ্যে গুলি লাগার মতো বিঁধল। ভিতর থেকে একটা মহিলা গলা ভেসে এলো, কারে খুঁজো মা? মায়া আর দাঁড়ালো না, হাতের ব্যাগটা গেটের পাশে নামিয়ে রেখে হন হন করে হেঁটে চলে এলো। পিছনে ফিরে তাকায়নি। বাসায় এসে ব্যাগ খুলে দেখলো পাঞ্জাবির পকেটে আর একটা কাগজ গুজে দেয়া রয়েছে। ওরাই হাতের লেখা 3 বছর আগের। মায়া, যদি কখনো রাগ হয় ওই পাঞ্জাবিটা পরে আমার সামনে এসো, আমি সব রাগ ভুলে যাব। তোমার আরিয়ান। মায়া কাগজটা 2 হাতে ছিঁড়ে ফেলল, তারপর আবার জোড়া লাগানোর চেষ্টা করল, পারল না। রাতে আবার মেসেজ, গেটের সামনে পাঞ্জাবিটা দেখেছি, তুমি এসেছিলে তাই না? সরি, আমি বিয়ে করেছি 1 বছর হলো। ওর নাম তিশা, খুব ভালো মেয়ে। তুমি ভালো থেকো মায়া, প্লিজ আর এসো না। মায়া রিপ্লাই দিল না, শুধু পাঞ্জাবিটা বুকের সাথে জড়িয়ে ছাদে গিয়ে বসলো। বৃষ্টি হচ্ছিল না সেদিন, আকাশ পরিষ্কার। ওর মনে হলো কিছু উপহার ফেরত দিলে ফেরত নেওয়া যায়, কিন্তু কিছু মানুষকে ফেরত দেওয়া যায় না। তারা থেকে যায় পাঞ্জাবির ভাঁজের মতো। ফোনের স্ক্রিনে আবার আলো জ্বলল। আরিয়ান, কাল আমার মেয়ের জন্মদিন, তুমি আসবে? 1 কাপ চা খেয়ে যেও, পুরনো বন্ধু হিসাবে। মায়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বন্ধু। আরিয়ানের বাসার গেটে ছোট্ট ছোট্ট বেলুন, মিষ্টি লেখা একটা ব্যানার। মায়া গেটের বাইরে 10 মিনিট দাঁড়িয়েছিল। হাতে কোনো গিফট নেই, শুধু সেই নীল পাঞ্জাবিটা একটা কাগজে মোড়ানো। আসবো না বলেছিলে নিজেই বলল। তারপর দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুম ভর্তি মানুষ, কেক, গান, হাসি, আর সবার মাঝখানে আরিয়ান। কোলে একটা ছোট মেয়ে, ফ্রক পরা, কপালে ছোট্ট টিপ। অবিকল আরিয়ানের চোখ। আরিয়ান মায়াকে দেখে থমকে গেল 3 সেকেন্ড। তারপর স্বাভাবিক গলায় বলল, এসেছো? আসো, একটা মিষ্টি আর একটা আমার পুরনো বন্ধু মায়া। পুরনো বন্ধু শব্দটি কাচের মতো ভেঙে মায়ার ভিতরে পড়ল। তিশা এগিয়ে এলো, শাড়ি পরা, হাসি খুশি। আরে মায়া আপু, আরিয়ান আপনার কথা অনেক বলে, বসুন, চা খাবেন? মায়া মাথা নাড়ালো, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। কেক কাটার সময় মিষ্টি সবার দিকেই তাকিয়ে হাততালি দিচ্ছিল। আরিয়ান একবার মায়ের দিকে তাকালো, চোখে সরি লেখা ছিল, নাকি কিছুই ছিল না। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। আরিয়ান মায়াকে ছাদে ডাকলো, একটু কথা বলি। ছাদে সেই বাগানটা এখনো আছে, তবে গাছগুলো শুকনো, কেউ পানি দেয় না। মায়া পাঞ্জাবির প্যাকেটটা বাড়িয়ে দিল, এটা নাও তোমার উপহার, তুমি ফেরত চেয়েছো।
আরিয়ান নিল না, বলল, আমি ভুল করেছি মায়া, রাগের মাথায় ফেরত পাঠিয়েছি। ভেবেছি এটা দিলে কষ্ট কমবে, কিন্তু কমেনি। তাহলে কি বেড়েছে? মায়ার গলা কেঁপে উঠল। বেড়েছে, কারণ আমি বুঝেছি কিছু জিনিস ফেরত দিলে মানুষ ফেরত আসে না। নীরবতা। তুমি বাতাসের পাতার শব্দ। আরিয়ান হঠাৎ বলল, তুমি কি ভালো আছো? মায়া হাসল। এবারকার হাসিটা নকল ছিল না। ভালো আছি। তোমাকে ছাড়া ভালো থাকা শিখে গেছি আরিয়ান। দেরিতে হলেও শিখেছি। পাঞ্জাবিটা ছাদের রেলিংয়ে রেখে মায়া নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলল, মিষ্টিকে আমার সালাম দিও, ও অনেক কিউট। রাস্তায় বের হয়ে মায়ার মনে হলো বুকের ভিতরে 3 বছরের পাথরটা নেমে গেছে। ভারী ছিল, কিন্তু এখন হালকা লাগছে। রাতে ফোন আর কোনো মেসেজ এলো না। সকালে ঘুম থেকে উঠে দেখলো আরিয়ান ওকে সব জায়গা থেকে আনব্লক করে দিয়েছে। সাথে একটা শেষ মেসেজ, তোমার দেওয়া উপহার আমি ফেরত নিলাম না, এটা আমার কাছেই থাক, মনে করিয়ে দেওয়ার জন্য যে এক সময় কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। তুমি ভালো থেকো মায়া, এবারের মতো সত্যি ভালো থেকো। মায়া রিপ্লাই দিল না, শুধু পাঞ্জাবের ছবিটা ডিলিট করে দিল। আরিয়ান শেষ মেসেজ পর মায়া আর রিপ্লাই দেয়নি কারণ দেওয়ার মতো আর কোনো কথা বাকি ছিল না। পাঞ্জাবিটা আরিয়ানের কাছে রয়ে গেল। মায়া নিজের কাছে রেখে দিল 3 বছরের স্মৃতি আর একটা শিক্ষা। সব ভালোবাসার গল্প হয়ে থাকে না। কিছু ভালোবাসা মানুষকে ভালো মানুষ বানিয়ে চলে যায়। 6 মাস পর মায়া নতুন চাকরি নিয়ে চিটাগাং চলে গেল। ছোট্ট ফ্ল্যাট, ছাদে 2টা টবের গাছ, নিজেই পানি দেয়। একদিন বৃষ্টির দিন পুরনো ফোন ঘাঁটতে গিয়ে আরিয়ানের নাম্বারটা চোখে পড়ল। ডিলিট করতে গিয়েও করল না, শুধু নাম্বারটা পাল্টে সেভ করল। ধন্যবাদ। ওদিকে আরিয়ানের মাঝে মাঝে ছাদের বাগানে পানি দেয়, মিষ্টিকে গল্প শোনায়। গল্পের নাম নীল পাঞ্জাবি। মিষ্টি হেসে বলে, বাবা এটা কি পরিগল্প? আরিয়ান হাসে, না মা, এটা বাস্তব গল্প। কিছু মানুষ আসে জীবনে, উপহার দিয়ে যায়, তারপর বলে যায় ভালো থেকো। কেউ কারো কাছে ফেরত যায়নি, কিন্তু দুজনেই নিজের মতো করে ভালো আছে। কারণ কিছু উপহার ফেরত দিতে হয় না, এগুলা বুকের ভিতর রেখে দিতে হয় যত্ন করে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।